আজকে আমাদের সমমনা রাজনৈতিক দলসমূহের ৮ দলীয় রাজনৈতিক দলের যৌথ প্রেস ব্রিফিং এ আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা জানেন যে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের দেশপ্রেমিক বিভিন্ন রাজনৈতিক দলের যৌথ পথ চলা শুরু বেশ অনেক দিন ধরে। বিশেষ করে এই ৮টি রাজনৈতিক দল তারা অভিন্ন কর্মসূচি নিয়ে বেশ অনেক দিন ধরে রাজপথে যুগপথ আন্দোলনে রয়েছে। আজ সেই যুগপথ কর্মসূচি এবং যুগপথ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আমরা এখানে এসে উপনীত হয়েছি। এখন বাংলাদেশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারে দ্বার প্রান্তে উপনীত। এই সময়ে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ যে নতুন স্বপ্ন দেখেছিল, সেই নতুন স্বপ্ন পূরণের, নতুন বন্দোবস্ত বাস্তবায়নের যে কমিটমেন্ট রাজনীতিবিদদের, রাজনৈতিক দলসমূহের এবং বিশেষ করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন তাদের যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট বাস্তবায়নের একটা চূড়ান্ত মুহূর্ত। আমরা সমমনা রাজনৈতিক দল বিগত অনেক দিন ধরে ৫ দফা দাবি নিয়ে আমরা যুগপথ কর্মসূচিতে রয়েছি। আজকের এই প্রেক্ষিতে ৮টি দলের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই শীর্ষ বৈঠক থেকে আমরা আমাদের সেই পূর্ব ঘোষিত যে ৫ দফা, সেই ৫ দফার কিছু বিষয়কে আমরা আরো গুরুত্বের সাথে আপনাদের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আমরা আমাদের সেই ৫ দফায় অনড় রয়েছি। আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বিশেষ করে সর্বশেষ এখন জাতির যে সবচেয়ে দুই উপদেষ্টা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু একটা বিষয় যোগ করতে চাই। কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেই জন্য আমি বলছি আমরা চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন আগের মতো, এটা আমি আশা করি। হ্যাঁ ভাই, একটা বিষয় হচ্ছে যে এই দলগুলো তো হচ্ছে ফেসিবাদ বিরোধী আন্দোলনে এককভাবে বসে একটা সিদ্ধান্ত পৌঁছাতে পেরেছে রাষ্ট্রের সাথে বা জাতির সাথে। এখন এমন কি হলো এই দলগুলোর মধ্যে যে বসে একটা আলোচনার মাধ্যমে আপনাদের সিদ্ধান্ত নিতে পারছেন না? এই আসলে মূল কারণটা জাতি জানতে চাচ্ছে, কোথায় আপনাদের? না, এখানে তো আমরা সব একমত হয়েছি। একটি দল হঠাৎ করে তারা যে ঐক্যমতে আমরা পৌঁছেছিলাম সেখান থেকে সরে আসছে এবং তাদের দলের ভিতরেও ভিন্ন ভিন্ন বক্তব্য আছে। কোনটা ওনাদের দলীয় বক্তব্য এটা কিন্তু আমরা কনফিউজ। কারণ ওনাদের কেউ বলছে যে সনদ আমাদের, সংস্কার আমাদের দরকারই নেই। কেউ আবার বলেছেন যে আমরা তো সনদ চাই কিন্তু আমাদের নোট অফ ডিসেন্ট থাকতে হবে। কেউ আবার বলেছেন যে ঠিক আছে, এগুলোর আইনি ভিত্তি দেওয়ার জন্য পরে আমরা একসাথে গণভোট করে আমরা চেষ্টা করব। তো এখানেই মূল বিষয়টা এখানে আটকে আছে। তারা যদি এটা স্পষ্ট করেন যে এটা আমাদের দলীয় বক্তব্য এবং তারা বলেন যে তারাও আলোচনায় এসে একসাথে টেবিলে এটা সলিউশনের একটা উদ্যোগ নেবে, আমি মনে করি জটিলতাটা কমে যাবে এবং সেটাকে আমরা ওয়েলকাম করি। গণভোট প্রশ্নে আপনাদের যে স্ট্যান্ড আছে নির্বাচনের আগেই হতে হবে, এছাড়া আপনারা এখান থেকে সভাপতি বিএনপি সভাপতি তাদের জায়গা থেকে আমরা কোথায় চলবো? কারণ হচ্ছে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে গণভোট পরে হয়েও তো কোনো লাভ নাই, আগে হয়ে কোনো লাভ নাই। সনদটাই হচ্ছে আমাদের মূল। তো সনদের জন্য গণভোট অপরিহার্য এবং যে হানা ভোটের ব্যাপারটা সংখ্যা যদি পরিমাণ কম হয় তখন কিন্তু আবার একটা প্রশ্ন উঠতে পারে যে এখানে জুলাই সনদের ব্যাপারে যেমন উল্লেখযোগ্য কোনো ভোট না আসায় আমরা এটা কোনো গুরুত্ব দিব না, এই ধরনের সংখ্যা কিন্তু আমাদের রয়েছে। এখানে এনসিপি সহ অন্যান্য আদার যে দল রয়েছে, আমরা সবাই তো জুলাই সনদে, বিএনপি সহ আমরা সবাই তো মাঠে ছিলাম যে আমাদের দেশ সুন্দর করার ব্যাপারে। তারা কেন এই ব্যাপারটাকে গড়িমসি করছে এটা কিন্তু আমাদের বুঝে আসেও না, এটা আমাদের বুঝে ধরেও না। এখন তারা কি কোথা থেকে এই চিন্তার মাধ্যমে এটা বলছে এটা আমরা বুঝছি না। এখানে খরচের কথা বলছে এবং এরকম নজির কোনো তামাম দুনিয়ার মধ্যেও নাই যে একই দিনে কোনো একটা, কারণ আগে বাংলাদেশে তো আমাদের গণভোট হয়েছে, সেখানে কি জাতীয় নির্বাচনের সাথে একত্রিত হয়ে কোনো গণভোট হয়েছে এরকম ইতিহাস তো নাই। এখন আপনারা যে বলছেন